আসসালামু আলাইকুম। আমরা সুদ কষার গতদিন ২ টা ক্লাস করেছিলাম। মোট সুদ বের করা এবং সুদ আসল বের করা। আজকে বের করব আমরা বছর বা সময় যেটা বলে। এখান থেকে একটা কোশ্চেন আসবে, সময় বের করা বা বছর n সমান হোয়াট। এখানে বলছে 6% হারে ৪০০ টাকায় মুনাফা কত বছরে? n এর মান চাইছে কত বছরে ১২০ টাকা হবে। ঠিক আছে? তো আমরা এটা গতকালকে ক্লাসে দেখাচ্ছি I সমান ফি আর n। ঠিক আছে? তো এখন জাস্ট আমরা যেহেতু n এর মান বের করব, n টা এদিকে চলে আসলে উপরে I চলে যাবে, নিচে ফি আর চলে আসবে। ঠিক আছে? তো আইতে আমরা গত ক্লাসে বলছি এটা হচ্ছে মুনাফা। এখানে মুনাফা দেওয়া আছে কত বছরে এত টাকা হবে। ঠিক আছে? তার মানে মুনাফা কত বছরে এত টাকা। তাহলে এটা হচ্ছে মুনাফা ১২০ টাকা। দেন আমাদের ফি এর মান হচ্ছে ৪০০ টাকা। এবার আর এর মান হচ্ছে মুনাফার হার। ৬% দিচ্ছে না, ৬ বা 100 হয় না, তো 100 টা উপরে উঠে যাবে। আমি ডিরেক্টলি করে দিচ্ছি। ২ শূন্য চলে গেলে ২ শূন্য চলে গেলে ৪ দিয়ে কাটলে ৩, তাই ৩০। ৬ দিয়ে কাটলে ৫, অর্থাৎ n সমান ৫ বছর। এটা হচ্ছে আমাদের আনসার, ৫ বছর। শতকরা বার্ষিক ১২ টাকা হার মুনাফায় ৫০০ টাকায় কত বছরে সরল মুনাফা ৩৬০ টাকা হবে। সরল মুনাফা বললে এটা কিন্তু মুনাফা। আই সমান ফি আর এন। তো আমরা যেহেতু এন রাখবো, এন সমান উপরে আয় চলে যাবে, নিচে পি আর চলে আসবে। তো এখানে আয়ের মান হচ্ছে ৩৬০ টাকা মুনাফা, ৩৬০, নিচে পি এর মান দেওয়া আছে কত টাকা, ৫০০ টাকা, গুণ মুনাফার হার, বার্ষিক মুনাফার ১২%। ঠিক আছে? তো ১২/100 হয়, তো এটা উল্টে যায়, উল্টে উপরে ১০০ চলে আসবে। তো আমরা এখন ২ শূন্য কেটে দিলাম, ২ শূন্য কেটে দিলাম, ১২ দিয়ে কাটলে ৩, ৩ 12 ৩৪, শূন্য আছে। হ্যাঁ, তো ৫ দিয়ে যদি আমরা কাটি ৬, ৫ ৬ ৩০, অর্থাৎ n সমান ৬ বছর। আমাদের আনসার ৬ বছর। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসে। ৬ সমস্যা, 4/1% হার সুদে কত সময় ৯৬ টাকা সুদ ১৮ টাকা হবে। হ্যাঁ, তো এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে এটা ভেঙে ফেলতে হবে। ৬ সমান ৬, ৪ ১। হ্যাঁ, তো এটাকে আমরা সমস্ত ভাঙতে হবে। ৪ × ২৪ আর ১ = ২৫, ৪/25। ঠিক আছে? এটা হচ্ছে মুনাফার হার, মানে আর এর মান। তো এখন আমরা করব কি, যেহেতু সময় বের করতে বলছে, তো আমরা আই সমান আগের মতো লিখব ফি আর এন। তো আমরা এনটা রাখবো, ওইদিকে আই বাই ফি আর হয়ে যাবে। হ্যাঁ, আগের মতো। তো আমরা জাস্ট মানটা বসাবো। মানটা হচ্ছে প্রথমে আয়ের মান দেওয়া আছে কত, সুদ ১৮ টাকা হবে, তাহলে আয়ের মান হচ্ছে ১৮। দেন কত সময় ৯৬ টাকা, তাহলে ফি এর মান হচ্ছে ৯৬ গুণ, এটা উল্টে যাবে। হ্যাঁ, 25 নিচে চলে আসবে প্রথমে, আর এটা পার্সেন্ট একটা আছে। হ্যাঁ, যেহেতু মুনাফার হার শতকরা পার্সেন্ট আছে। হ্যাঁ, তো এখানে আমরা 25টা নিচে রাখবো, উপরে ৪ চলে যাবে। দেন আমাদের আবার পার্সেন্টে ১০০ আছে, ১০০টা সবসময় উপরে উঠে যায়। তো আমরা যদি এখন 25 দিয়ে কাটি, ৪ 25 ১০০। হ্যাঁ, তো এখন আমরা যদি ৪ দিয়ে ৯৬কে কাটি, আবার ৪ দুগুণ ৮, ৪ ৪ 16। ঠিক আছে? তো এখন আমরা যদি ৬ দিয়ে কাটি, ৪ ৬ ২৪, ৩ ৬ 18, ৪ দিয়ে ৪ চলে গেল। তাহলে উপরে আমরা কত পেলাম, n সমান ৩ পেলাম, ৩ বছর। তো আমাদের আনসারটা হচ্ছে ৩ বছর, ৩ বছর। এখানে বলছে শতকরা ৬ টাকা হার সুদে কত বছরে ৫০০ টাকায় সুদে মূলে। এখানে একটা কথা, যে সুদে মানে সুদে আসলে ৮০০ টাকা হবে। তাই এখানে বলছে সুদে আসলে, এটা থেকে আমাদেরকে সুদ বের করতে হবে। সুদে আসলে কত দেওয়া আছে, ৮০০ টাকা। তাহলে আমাদের আসল আর একটা দেওয়া আছে কত, কত বছর এত টাকা, মূল টাকা হচ্ছে ৫০০ টাকা, এটা হচ্ছে আসল, আসল ৫০০ টাকা। তো আমরা যদি আসলটা বাদ দিয়ে দিই, আসলে চলে যায়, মাইনাস করে দিলে আসলে চলে যাবে, তাহলে সুদ বের হবে কত, ৩০০ টাকা। ঠিক আছে? এটা হচ্ছে আয়ের মান, সুদ। ঠিক আছে? তো এখন আমরা ডিরেক্টলি লিখতেছি n সমান আই বাই ফি আর। এখন আমরা মানটা বসাবো। তাহলে আয়ের মান আমরা পাইছিলাম কত, ৩০০ টাকা। তো আমি বাংলা লিখে ফেলছি ৩০০ দিয়ে। ফির মান আসল হচ্ছে কত, আমাদের ৫০০ টাকা দেওয়া আছে, ৫০০ টাকা আসল। তাহলে আমাদের সুদের হার কত, ৬%। হ্যাঁ, ৬ টাকা, তাহলে ৬ আর উপরে পার্সেন্ট ১০০ চলে যাবে। ২ শূন্য গেল, ২ শূন্য গেল, ৫ দিয়ে কাটলে ৫ ৬ ৩০, আর শূন্যটা ৬০। হ্যাঁ, তাহলে ৬ 10 60, অর্থাৎ n সমান ১০ বছর। আমাদের এটা হচ্ছে আনসার, ১০ বছর। এবার বলছে একই হার মুনাফায় কোনো আসল
7 বছরে মুনাফার সাথে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? এটা প্রায় পরীক্ষাতে আসে। এটা একেবারে শর্ট। ধরেন এখানে বলছে 7 বছরে দ্বিগুণ। আগে দ্বিগুণটা এটা আমি শর্টে দেখাই। দ্বিগুণ থেকে কত হবে? 3 গুণ। 3 গুণ, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদের দ্বিগুণে দেওয়া আছে 7 বছর। ঠিক আছে? দ্বিগুণে দেওয়া আছে 7 বছর। দেন বলছে 3 গুণ হবে। 3 গুণ মানে এটা আরো 1 গুণ বেড়ে যাবে। অর্থাৎ এটার সাথে 7 এক চলে আসবে 7। তার 3 গুণ হচ্ছে 2 এর সাথে 1 দিলে 3 গুণ। তার মানে হচ্ছে 7 এর সাথে 14। তো এখন আপনার যদি এটা আমাদের আনসার হবে। কিন্তু এখানে যদি আপনার 7 এর জায়গায় যদি বলতো 20 বছরে, ঠিক আছে? তখন আমরা কি ইউজ করতাম? 20। হ্যাঁ? তো এটার সাথে আরেক গুণ দিতাম, মানে 3 গুণ হওয়ার জন্য 20 40 হয়ে যাইত এরকম আরকি, হ্যাঁ? এরকম, হ্যাঁ? বোঝার জন্য জাস্ট এটা দিলাম। আমাদের সামনে 51তম বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন আছে, 19তম শিক্ষক নিবন্ধন। 9 থেকে 20 এর সকল চাকরির জন্য আমাদের এক পূর্ণাঙ্গ আছে। বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি সৃজনশীল আছে 10 বিষয়। এটা আমাদের আজকে প্রায় 10-12 বছর সেল হচ্ছে। সেটা 1950 টাকা। আর 5200 এমসিকিউ আছে। সেটা 19তম নিবন্ধনে ব্যবহার করতে পারবেন। সমাজসেবা, যুব উন্নয়ন, 14 থেকে 20 এর সকল চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সেটা 650 টাকা। অর্ডার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, রবি নাম্বার, গ্রামীণ নাম্বার আছে। আর ফেসবুক, ইউটিউব, ফেসবুক পেজ সকল কিছু আমার JSM রহমান শাহেদ আইডি ফেসবুক পেজ সকল কিছু একই নামে। আপনারা চেক করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।